পাঁপড়গুলো কিরকম মুচমুচে হয়েছে দেখুন। ঘরে খুবই কম সময় ইজিলি কিন্তু আপনারাও এরকম পাঁপড় বানিয়ে নিতে পারবেন। আজকে আমাদের সাবুর পাঁপড় তৈরি করার জন্য লাগছে সাবু, নুন। এবার আমরা 1 বাটি মতো সাবু নিয়ে নিয়েছি। 1 বাটি পরিমাণের জন্য কিছুটা, এটাকে আমরা ভালো করে ধুয়েও নিয়েছি। একটু নুন, এবং 1 বাটি জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর দেখবেন সাবুটা অনেকটা নরম হয়ে গেছে। এইটা একদম সঠিক সময় যখন আমরা পাঁপড়টা ভালো করে বানাতে পারবো। এটাকে এবারে ভালো করে বেটে নিতে হবে। এটা কিন্তু সেই 1 বাটি পরিমাণ সাবুরই বাটা। এবার 1 বাটি সাবু বাটা দিয়ে সেই সেম বাটিতেই আপনারা 4 বাটি জল নেবেন। এই পরিমাণটা কিন্তু ভীষণ জরুরি। এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে এবার আমরা এটাকে আঁচে বসাবো। আমরা এবার এটাকে কন্টিনিউয়াসলি এরকম ভাবে মিক্স করতে থাকবো। এটাকে কিন্তু এই মুহূর্তে থামানো যাবে না, না তো নিচে লেগে যাবে। গ্যাসের আঁচটা আপনারা একটু জোরেই রাখতে পারেন। হালকা থকথকে এবং কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এটাকে কিন্তু কন্টিনিউয়েশনে আপনারা এরকম ভাবে মিক্স করতে থাকবেন, না তো কড়াইয়ের তলায় লেগে যাবে। এরকম অবস্থায় আমরা সামান্য একটু চিলি ফ্লেক্স, এটা আমরা ঘরে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। কিছুটা চিলি ফ্লেক্স এবং সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব। এবার আপনারা আবারও ভালো করে এটাকে মিক্স করে নেবেন। পাঁপড়টাকে শুকোতে দেওয়ার পালা। এর জন্য আমরা নিয়েছি স্টিলের থালা। আপনারা চাইলে এখানে প্লাস্টিকও ব্যবহার করতে পারেন, বাট যেটাই ব্যবহার করুন না কেন তাতে কিছুটা অয়েল দিয়ে দেবেন এবং পুরোটা ভালো করে কিন্তু মাখিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে আমাদের দেওয়ার পরে হয় রোদে বা ফ্যানের তলায় এটাকে শুকোতে দিতে হবে, তাহলে প্রপার শেপে এটা এসে যাবে। এভাবে আপনারা এটাকে একটা একটা করে গড়িয়ে নেবেন। যে যেরকম শেপে চাইছেন সেরকম করতে পারেন। আমি নর্মাল রাউন্ড শেপেরই একদমই শুকিয়ে গেছে এবং শুকানোর পরে এগুলো কিছুটা এরকম দেখতে হয়ে যাবে। ভালো করে দেখতে পাবেন একদম এরকম। এবার এটাকে আমরা ভেজে ব্যবহার করেছি, আপনারা যারা যে কোনো কিছু কড়াই ব্যবহার করতেই পারেন। এখানে সরষের তেল বা সাদা তেল যে কোনো কিছুই দিতে পারেন। দেখছেন কিভাবে এটা পুরো ফুলে উঠবে। পাঁপড়গুলো একদমই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত বড় হয়ে ফুলে উঠেছে।